ভাই এখানে কি হয়েছে? এটা আটকায় রাখা হয়েছে কেন? গাড়িটা আটকায় রাখা হয়েছে কেন একটু জানেন? হয় না আপনারা আসলে কি চাচ্ছেন একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ আমরা চাই পদযাত্রা শুভ, কিন্তু সুশীল আওয়ামী লীগ নিয়ে না, আওয়ামী লীগ তো আপনাদের এখন কি দাবি? আমাদের কাছে তার সাথে এবং এখানে হচ্ছে সিফার এই একজন, তারপর হচ্ছে দুইজন, তারপর হচ্ছে দেখাই দিচ্ছে আমি সব। এই যে দেখেন, এই যে আপনারা কি নাহিদ ভাইয়ের সাথে কথা বলতে চান বা এই বিষয়ে? আপনারা এনসিপির না? আচ্ছা আচ্ছা মিছিলের পর আসছে এখানে 5:35-এর সময়। প্রধান সমন্বয়ক আজাদ, উনি 2024 সালে উনি নির্বাচনে প্রচারণা করছে, আওয়ামী লীগের প্রচারণা করছে। তিনি কিভাবে প্রধান সমন্বয়ক হয়? এবং এছাড়াও ঝালকাঠির এনসিপির যে কমিটিগুলো প্রত্যেকটা আওয়ামী লীগ ভরা। আমরা প্রত্যেকের সাথে যোগাযোগের চেষ্টা করছি যে এই আওয়ামী লীগগুলো কিভাবে এখানে আসে। তারা বলতেছে যে আমাদের কেন্দ্র দিয়ে বলতেছে যে তারা ভালো জানে, ভালো বুঝে, অথচ কেন্দ্র এই বিষয়ে মোটেও অবগত নয়। তারা নিজেরা মন করা একটা কমিটি দিচ্ছে সকল আওয়ামী লীগ নিয়ে, এখানে সকল আওয়ামী লীগ এখানে প্রত্যেকটা আপনারা যে রিসার্চ করেন, ঝালকাঠি জেলার যে সমন্বয়কারী আছে, ঝালকাঠির উপর সদর উপজেলার যে সমন্বয়কারী আছে, প্রত্যেকজন আওয়ামী লীগের সাথে সংযুক্ত। তারা নিজেদের পিঠ বাঁচাইতে, তারা যদি 5 তারিখে আমরা পাইনি চান্স, যদি আমরা না হইতাম, উইন না হইতাম, তারা ওই দলে থেকে তারা সুবিধা নিত। এখন আমরা উইন হয়ে গেছি, মুদ্রা রেটিংটা এই পাশে আসে, তারা এখন এই দিকে সুবিধা নিচ্ছে। আমরা তাহলে কিসের যুদ্ধ করলাম, কিসের আন্দোলন করলাম? এনসিপি ক্ষমতায় আসে নাই, ঝালকাঠির কিছু লোক বরাদ্দকৃত টাকার এখনই তারা কন্ট্রাক্টরি লাইন চায়। এছাড়াও কিভাবে এখানে ধর্ষক মামলার আসামি আছে, এবং এছাড়াও এখানে 5 তারিখে আওয়ামী লীগের জেল খাটা লোক, সেই জেল খাটা লোকদের এখানে আছে। তারা আবার অনেক অপকর্ম আছে আমাদের কাছে, অনেক অপকর্ম। সেই নামগুলো কারা? কারা লোক? কে নাম? নামগুলো আবার একটু বলেন। এখন এখানে যদি কথাই হয় যে রিফাইন আওয়ামী লীগ নিয়ে যদি কথা হয়, তাহলে হাসপাতাল বলে ক্যান্টনমেন্টে বসে ওই কথাটা তো সত্য হবে। আচ্ছা কারা সেই নামগুলো একটু বলেন। আপোষ করলে তো হয়ে যেত, ওইটা যেতে হয় না। তাহলে ঝালকাঠির বসে এই একটা ছোট শহরে বসে কিভাবে এই আওয়ামী লীগ গুলো কিভাবে পুনর্বাসিত হচ্ছে? সেই আওয়ামী লীগ কারা একটু নাম বলেন। ঝালকাঠির আজাদ ভাই গেছে, সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির একটি গাড়িকে এখানে আটকে রাখা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের দাবি দেওয়া সর্বপ্রথম আন্দোলন মনে আছে, আবার আজকে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। আজকে হয় আমাদের কথা শুনবে,
এখানে একটা গাড়ি আটকে রাখছে তো গাড়ি আটকে রাখছে, যেটা আসবো ওটা আটকে রাখছে। এগুলো বুঝে নাই এই গরু তোরা আমি ডাকি না